কার্বন কপি সরকার কার্বন কপি বলছি, কার্বন কপি সরকার দিতে হবে। কেন কেন কেন? তাহলেই বোধহয় বাঙালির নবজাগরণ তৈরি হবে এবং মুক্তি ঘটবে সেই ঝিমানো অবস্থার পরিপ্রেক্ষিত থেকে। প্রশ্ন করতে হবে। ছোট করেই বলি। তাহলে কবিতা পড়ে এক মিনিট, আমি রেডিও আমরা আইডোয়ার পেজ থেকে লাইভে এসেছি। আমরা পেজ আমাদের সাথে বিশিষ্ট নাট্যকর্মী প্রদীপবাবুকে আমরা সাথে পেয়েছি। আমরা ওনার কাছ থেকে এখন একটু শুনে নিতে চাই। প্রদীপবাবু, কথাটা হচ্ছে কার্বন কপি সরকার। আমি কার্বন কপি এই জন্যে বলছি, যা কেন্দ্রীয়ভাবে হচ্ছে গোটা ভারতবর্ষে তার কার্বন কপি বাংলায় হচ্ছে। যদি মিলিয়ে দেখেন, সেটা হচ্ছে এই যে বিভৎসতা, যে একটা ষড়যন্ত্রের জাল গোটা বঙ্গে এমনভাবে বিস্তার করে বাঙালি জাতিটাকে একটা নির্বীজ জায়গায় এনে পৌঁছে দিয়েছিল। যে বাঙালি জাতি রেনেসাঁর জন্ম দিয়েছে, এতগুলো মহাপুরুষের জন্ম দিয়েছে, সেইখানে বাঙালি আমরা ওরাই বিভাজিত হয়ে থেকে গেছে এবং আরও বিভাজিত করে নানা ধর্মীয় মোড়কে তাদেরকে ইন্ডিভিজুয়ালে পরিণত করার যে ষড়যন্ত্র রচনা করা হয়েছিল, যেখানে মানুষ কোনো তার ন্যায্য নাগরিক অধিকার প্রশ্ন করতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু এই কথাটা বলতে পারি যে দুটো কবিতার মধ্যে দিয়ে যে প্রশ্ন করো স্বৈরাচারী গলায় বাঁধা বিষের হাড়ি, উন্নয়নের স্বপ্ন দেখাও ত্রিফলায় ঝুলছে ভোগের তারি,
ভাবতে পারো? প্রশ্ন করো। ষড়যন্ত্র নেহাত শিশু, রাষ্ট্রযন্ত্রের গর্ভগৃহে কসাই কাটে খোদার খাসি, হাটে মাঠে ঝুলিয়ে রাখা রক্তমাখা ডেমোক্রেসি। প্রশ্ন করো। শাসক তোমার জুতোর নিচে, আমরা কেন? মনের পাথর সরিয়ে দিয়ে প্রশ্ন করো। 1000 বছর চাবুক খেয়ে চাবুকটাকেই ভাবছ পাকা, নিজের ভেতর সাঁতরে দেখো জলের নিচে আগুন রাখা। প্রশ্ন করো। এই মৃত্যুই আমার বোন, আমার মা, আমার মেয়ে, এটা সজোরে ধাক্কা মেরে আমার মেরুদণ্ডটা সোজা করে দিয়ে বলে গেছে, প্রশ্ন করা থামিও না। প্রশ্ন করো। যদি স্বপ্ন দেখতে হয় ইনফিনিটি অবধি। আরজিকরের যে বিভৎস ঘটনা, সেই ঘটনার বলি হয়েছে বোন তিলোত্তমা অভয়া। আজকে তার খুন ধর্ষণের আজ 1 মাস পূর্তি হয়ে গেছে। এখনো তিলোত্তমার বিচারের কাজ অসমাপ্ত। এইরকম একটা পরিস্থিতিতে সারা রাজ্যবাসী, শুধু চিকিৎসক সমাজ নয়, আমি একজন এনআরএস মেডিকেল কলেজের একজন প্রাক্তনী হিসেবে এবং যুব আন্দোলনের একজন প্রাক্তন কর্মী হিসেবে আমি অত্যন্ত মর্মাহত এবং একই সাথে লজ্জিত যে আমাদের তথাকথিত সভ্য সমাজে এবং একজন চিকিৎসক বোন কর্মরত অবস্থায় এইরকম একটা বর্বর আক্রমণের শিকার হয়েছে এবং সেই বর্বর আক্রমণকারীরা তার জীবন ছিনিয়ে নিয়েছে, তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। এর থেকে লজ্জার ঘটনা আর কিছু নেই। সবাই আমরা ন্যায় বিচার চাইছি। সেই ন্যায় বিচারের পক্ষে শুধু আরজিকরের আমাদের ডাক্তার, জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী তারাই না, তার সঙ্গে আজ রাস্তায় সারা বাংলার ছাত্র, যুব, মহিলা থেকে শুরু করে সর্বংশে শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় সারা দেশে এবং সর্বোপরি দেশান্তরেও যে প্রতিক্রিয়া শুভবুদ্ধি, সেটা হচ্ছে একটা ইতিবাচক দিক। যে মানবতার পক্ষে, ন্যায় বিচারের পক্ষে যে আওয়াজ উঠেছে জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর একটা প্রতীকী ব্যাপার। অর্থাৎ এই সমাজের এই যে জঘন্য বর্বরতা যা ঘটমান, আমাদের রাজ্য সরকার প্রশাসন তার এই যে পরোক্ষ মদত, সারা দেশের যে রাজনীতি মতাদর্শ শাসকের, তাই ধরনের ঘটনা ঘটানোর ভিত্তি তৈরি করে। এই সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সবাই আমরা ন্যায় বিচার চাইছি। সেই ন্যায় বিচারের পক্ষে আমাদের রাস্তায় মা বোনেদের লাখে লাখে মায়েদের সমাবেশ, রাস্তায় রাতের রাস্তা দখল থেকে শুরু করে নানা ফর্মে তার প্রতিবাদ, মানববন্ধন এইসব চলছে। ধর্ণা মঞ্চে এখানে ছাত্র, যুব, মহিলা সংগঠনগুলো, এখানে আজকে 6ষ্ঠ দিন হলো। এই 6ষ্ঠ দিন তারা এই আরজিকরের সন্নিকটে শ্যামবাজার 5 মাথার মোড়ে
নেতাজি মূর্তির পদতলে এখানে যে তারা সেই শপথে সেই দাবিতে দিন রাত এখানে বসে আছে হাজারে হাজারে সেই ন্যায় বিচারের সেই আন্দোলনের একজন তাদের পাশে সংহতি জানানোর জন্য আমিও একজন সমাজকর্মী হিসেবে একজন নাগরিক হিসেবে তাদের পাশে আসতে পেরে আমি গর্বিত। এবং আদালতের উপরে আমাদের যেমন ভরসা আছে, কিন্তু আমরা এটাও মনে করি যে চূড়ান্ত বিচার গণ আদালতেই হবে। এই বিচার গণ আদালতেই হবে। এই দুষ্কৃতি রাজ এবং দুর্নীতি রাজকে খতম করার যে অভিযান শুরু হয়েছে, মানুষ শেষ বিচার করবে গণ আদালত। আমি আশাবাদী ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই। অপরাধীরা ধরা পড়বে, অপরাধীদের চরম শাস্তি বিধান হবে, এই প্রত্যাশা রেখে মানুষের এই যে সমাবেশ, সেই সমাবেশকে আমি কুর্নিশ জানাচ্ছি। বছর আগে বুঝলি যখন আফগাস হয়েছিল তখন একটা নাটক করেছিলাম। আমি নাটকের কি বলবো তোমাদের সংলাপ